ঈশ্বর একমাত্র বিচার করেন। তিনি কাউকে নত করেন বা কাউকে উন্নীত করেন। সদাপ্রভুর হাতে এক পানপাত্র আছে, যা মশলা মিশ্রিত ফেনিয়ে ওঠা সুরাতে পূর্ণ। তিনি তা ঢেলে দেন, আর পৃথিবীর সমস্ত দুষ্টলোক পাত্রের তলানি পর্যন্ত পান করে। কিন্তু আমি একথা চিরকাল ঘোষণা করে যাব, যাকবের ঈশ্বরের উদ্দেশ্যে স্তুতি গান করব। কারণ ঈশ্বর বলেন, আমি সকল দুষ্টদের শক্তি চূর্ণ করব, কিন্তু আমি ধার্মিকদের শক্তি বৃদ্ধি করব। আমি সদাপ্রভু, আর কেহ নয়। আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই। তুমি আমাকে না জানিলেও আমি তোমার কটিবদ্ধ করিব। আমি দীপ্তির রচনাকারী ও অন্ধকারের সৃষ্টিকর্তা। আমি শান্তির রচনাকারী ও অনিষ্টের সৃষ্টিকর্তা। আমি সদাপ্রভু, এই সকলের সাধনকর্তা। আমরা সবসময় আমাদের শরীরে যিশুর মৃত্যুকে বহন করে চলেছি, যেন আমাদের শরীরে যিশুর জীবনও প্রকাশ পায়। কারণ আমরা যারা জীবিত আছি, তাদের সব সময়ই যিশুর কারণে মৃত্যুর কাছে সমর্পণ করা হচ্ছে, যেন আমাদের এই মর্ত শরীরে তার জীবনও প্রকাশিত হতে পারে। তাহলে এখন মৃত্যু আমাদের শরীরের সক্রিয় ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে জীবন সক্রিয় আছে। প্রভু বলেন, যে পথে তুমি বাঁচবে, আমি তোমাকে সেই পথেরই শিক্ষা দেব। আমি তোমায় সেই পথে পরিচালিত করব। আমি তোমায় রক্ষা করব এবং তোমার আমি পথপ্রদর্শক হব। তুমি যদি নিজ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো, সেই ঈশ্বরই তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে উদ্ধার পাবে। হে প্রভু, আমার ঈশ্বর, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব। চিরদিন আমি তোমার নামের মহিমা করব। পুত্রকে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে, কিন্তু পুত্রকে যে অমান্য করে সে জীবন দেখতে পাবে না, কারণ ঈশ্বরের ক্রোধ তার উপরে নেমে আসে। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়ে চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত। আমি তোমাকে প্রেম করিয়াছি, তোর জন্য আমি তোমার পরিবর্তে মনুষ্যগণকে ও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দেব। ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি পূর্ব দিক হইতে তোমার বংশকে আনিব ও পশ্চিম দিক হইতে তোমাকে সংগ্রহ করিব। সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস, যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পারো এবং বুঝতে পারো যে আমি এই তিনি। আমার পূর্বে কোনো ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরেও হইবে না। আমি সদাপ্রভু। আমি ভিন্ন
আর ত্রাণকর্তা নাই। তোমরা পৃথিবীতে নিজেদের জন্য অর্থ সঞ্চয় করো না, এখানে তো পকায় ও মায় ক্ষয় করে, এবং এখানে চোরে শীত কেটে চুরি করে, কিন্তু স্বর্গে নিজেদের জন্য অর্থ সঞ্চয় করো, সেখানে পকায় ময় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কেটে চুরি করে না। কারণ যেখানে তোমার অর্থ, সেখানে তোমার মনও থাকবে। আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও, তুমি ভীত হইও না। কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন। তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে, তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদী মধ্য দিয়ে যাবে, তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে, তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে, তখন তুমি পুড়বে না। আগুনের শিখা তোমার কোনো ক্ষতি করবে না। আমাদের পিতা ঈশ্বর হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। আর তদ্বারা প্রভুর যোগ্য রূপে সর্বতোভাবে প্রীতিজনক আচরণ করো। সমস্ত সৎকর্ম ফলবান ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণ হও। আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য সহিষ্ণুতা প্রকাশার্থে তাহার প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও। আর পিতার ধন্যবাদ করো, যিনি তোমাদেরকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারীর অংশী হবার উপযুক্ত করিয়াছেন। তিনিই আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। ইনিয়েই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। গড ব্লেস ইউ। ধন্যবাদ।